আমার সন্তান, তোমার আগে আমরা মরে গেছিলাম। ওরে সন্তান, কবরে যাইয়া দেখি কবরে কোনো আযাব নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। বলে কবরে মুনকার নকির নাই, কোনো আযাব নাই। আল্লাহ বলতে কিছু নাই। খবরদার খবরদার কালেমা পড়িস না। এখন সন্তান বেড়া শেখায় পড়ে যাবে। একে তো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আবার মা বাবার মতো দুইজন ব্যক্তি তাকে ধোঁকা দিতেছে। ও তো জানে না ওরে ধোঁকা দেয়। ওই সন্তান মা বাবার কথা মানবে ভাব। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমার এই বান্দার কাছে দৌড়াইয়া যা। আমার বান্দা তো কালেমা হারা হয়ে মরলো। ও যদি বেঈমান হয়ে মরে, আমার বান্দার ঠিকানা হবে জাহান্নাম। আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও তো জানে না এই দুইজন ব্যক্তি ওর মা না, ওর বাবা না। জলদি করে যা, আমার এই বান্দারে বাঁচা। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে। তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে। ও নবীর উম্মতেরা, মুফাসসির কেরাম বলেন কাদের জন্য এই ব্যবস্থা হবে? আল্লাহর আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়া, ফেরেশতা যখন ওই ঘরে ঢুকবে, সাথে সাথে ওই দুই শয়তান মা বাবার সুরত ধরে আয়েশা ধোঁকা দিয়ে দিয়ে তোমারে আমারে জাহান্নামের দিকে ডাকবে। ওরে ফেরেশতা আসতে দেরি। ও নওগাঁর মুসলমান, তোমার আমার কাছ থেকে ইবলিস দূরে যাইতে দেরি করবে না। সূরা আল্লাহু আকবার। ওই সময় তোমার আমার বন্ধু, তোমার আমার মালিক, কাদের জন্য আমার আল্লাহ স্পেশাল ফোর্স পাঠাইয়া দিয়া তোমার আমার ওই মরণের সময় শয়তানের খপ্পর থেকে বাঁচাইবের যুবক। বলে যারা দুনিয়াতে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে মালিক আমার আল্লাহ, ওরে আল্লাহকে মানিয়া ভালো লোকের সঙ্গ অবলম্বন করিয়া উলামায়ে কেরামকে মুহাব্বত করছে। উলামায়ে কেরামকে মুহাব্বতের কারণে আমার আল্লাহ ওই মরণের বেলায় শয়তানের খপ্পর থেকে বাঁচাইয়া ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আমার আল্লাহ দান করবে। উলামায়ে কেরামের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে নবীর উম্মত, একজন বিশাল আলেম মরণের বেলায় ধরা খেয়ে গেছে। শয়তান বারবার প্রশ্ন করতেছে, ও আল্লাহর বান্দা, তোর এলেম দেখি কতটা আছে বল। আমি বললাম আল্লাহ দুইজন, তুই একজন প্রমাণ কর। লোকটা তো এলেমের দরিয়া, আমার নামটা মনে নাই হুজুরের। ওই উলামায়ে, ওই আলেম, বড় মুহাক্কিক আলেম। শয়তান বারবার বলতেছে আল্লাহ দুইজন, আবার বলতেছে আল্লাহ দুইজন, তুই একজন প্রমাণ কর। ওই আলেম সাহেব কিতাবাদি দিয়া দলিল দিয়া প্রমাণ করে আমার আল্লাহ একজন। শয়তান আবার প্রশ্ন করে আল্লাহ দুইজন, আবার দলিল দে, আবার দলিল দেয়। এইভাবে ৯৯টা দলিল ওই আলেম সাহেব দিতেছে। আর শয়তান বারবার বলতেছে আল্লাহ দুইজন, আল্লাহ একজন না, আল্লাহ দুইজন, আল্লাহ একাধিক, আল্লাহর শরীক আছে। বারবার বলতেছে। এখন এর তো দলিলাদিল্লা শেষ, কিন্তু আলেম সাহেবের একজন বুজুর্গ মুহাক্কিক মুরব্বি আমার আল্লাহ ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দিছে, ও বুজুর্গ সাহেব, তোমার অমুক মুরিদ মরণের বেলায় বিনা দলিলে তো মরে যাইতেছে। ওরে দলিল দেছে, ওরে এলেমের বাহাদুরি খাটতেছে না। তুমি তাড়াতাড়ি তোমার এই মুরিদটাকে বাঁচাও, ওকে বলো কি করা যায়। পীর সাহেব বলে, ও মুরিদ, শয়তানের কাছে কোনো দলিল লাগবে না, ওরে বলিয়া দে আমার আল্লাহ একক বুঝাইতে গেলে দলিল লাগবে না, বিনা দলিলে আমার আল্লাহ একজন। জোরে কার আল্লাহু আকবার।
শয়তান কয় বাঁচিয়া গেলি, তোর এলেম আজকে তোকে বাঁচাইতে পারতো না। পীর সাহেবের কথা মানার কারণে, একজন খাঁটি বুজুর্গের মহাব্বত থাকার কারণে আজকে বেঁচে গেলি, না স্যার আমি শয়তান তোরে বেঈমান করিয়াই মরাইতাম। জোরে কন্যা উজুবিল্লাহ। উলামায়ে কেরামের দরকার আছে না নাই? কথাখান আছে না নাই? মরণেও দরকার উলামায়ে কেরাম। ও যুবক, শুধু মরণে না, কবরের জিন্দেগিতেও এই আলেমের কত দাম, এই ইলম অর্জন করার যে কত ফজিলত রে বাবা। কবরের ভিতরে একজন আলেমের দাম আছে না নাই? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসীরে কাবীরের ভিতরে একটা ঘটনা আনছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যাইতেছেন, দেখেন একটা কবরের ভিতরে আমার আল্লাহ ভয়ঙ্কর আযাব দিচ্ছেন। এত ভয়ঙ্কর আযাব, ও নবীর উম্মতেরা, এই চোখে কবরের আযাব আমার আল্লাহ নবী ছাড়া কাউকেও দেখায় না। শুধুমাত্র কেবলমাত্র কবরের আযাব আল্লাহ তাআলা পয়গম্বরকে দেখান। জোরে কান সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেন, যদি আম জনতা কবরের আযাব দেখতে পারত, তাহলে মানুষ ভয়তে, কোন লোক মারা গেলে তাকে কবরে রাখতো না। মানুষ মারা গেলে মানুষ পাগল হয়ে যাইতো, ছুটে জঙ্গলে বেড়াইতো, মানুষকে দাফন করার সাহস পাইতো না যদি সাধারণ মানুষ কবরের আযাব দেখতো। এত ভয়ঙ্কর আযাব নবীদের দেখাইছেন কেন? বলে নবীদের দেখাইছেন কারণ নবীরা দেখে যাতে তার উম্মতকে বয়ান করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়া যাইতেছেন, একটা কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাজ সেরে আবার ওই কবরের পাশ দিয়া যাইতেছে। তাকাইয়া দেখেন এই কবরে এখন আর আযাব নাই, এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। পয়গম্বর মুসা বলে, ও কবরওয়ালা ভাই, তোমার কবরটা মুহূর্তের মধ্যে কেমনে জান্নাতের বাগান হয়ে গেল? তাড়াতাড়ি আমারে বলো, আমি তো মাত্র দেখলাম। তোমার কবরটা তো দেখতে দেখতে পাইতেছিলাম একটা জাহান্নামের গর্ত। আমি কাজ সেরে আসতে না আসতে তোমার কবরটা কিভাবে জান্নাতের বাগান হয়ে গেল? বলো কি ব্যাপার, কি এমন আমল তোমার? ওই কবরওয়ালা ভাই ডাক দেয়া কয়, ও নবী, আমার কবরটা এমনি এমনি জান্নাতের বাগান হয়ে যায় নাই। ও নবী আমার, আমি যেদিনকে মারা গিয়েছিলাম আমার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান রেখে আসছিলাম। আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আমার সন্তানকে দেখতে পাই নাই। আমার স্ত্রী গর্ভের থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার স্ত্রী হাজার কষ্ট ক্লেশ করিয়া, সব কষ্ট সহ্য করিয়া আমার সন্তানটাকে মানুষ করছে। হুজুর, আজকে আমার সন্তানটাকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করছে। ও হুজুর, আমার সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পরে আজকে সর্বপ্রথম আমার সন্তানকে মাদ্রাসার শিক্ষকেরা সবক পড়াইছে। বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদের সর্বপ্রথম যেই সবকটা দেওয়া হয় বিসমিল্লাহির, কথা বলেন বিসমিল্লাহির। এই জিনিসটা পড়ছে আমার সন্তান। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, বুঝলাম তোমার সন্তান বিসমিল্লাহ পড়েছে, তো এর সাথে তোমার কবরের আযাব মাফ হওয়ার কি সম্পর্ক? এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার ছোট বাচ্চাটা মাদ্রাসায় গিয়া পড়ছে, হুজুরেরা পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি এমন আল্লাহর নামে, যেই আল্লাহ হলেন রহমান,
যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা দেখ মাদ্রাসায় গিয়াও তো কোনো কিছু বোঝে না, বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলাটাও জানে না, কিন্তু আমার বান্দা ছোট, মাদ্রাসায় যাই আমার বান্দা কেমনে পড়ে। আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। আমার ছোট বান্দা কেমনে আমাকে স্বীকৃতি দেয়? আমার মতো রহমান কেউ নাই, আমার মতো রহিম কেউ নাই। এরে পয়গম্বর মুসা, ওই লোকটা বলে রে নবী, আমার আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতা, এই ছোট বান্দা আমারে রহমান বললো, আমারে রহিম বললো, এরপরেও যদি আমি ওর বাবার কবর আযাব দেই, বল বল আমি কিসের জন্য আমার নামটা রাখলাম রহমান, আমি কিসের জন্য আমার নামটা রাখলাম রহিম? ওরে আমি রহমান রহিম নাম রাখার পরেও যদি ওর বাবার কবরে আযাব যদি আমি আল্লাহ দেই, তাহলে আমার রহমান নাম রাখার মানেটা হলো কি, আমার নাম রহিম রাখার মানেটা হলো কি, জলদি করে যা ওর বাবার কবরের আযাব তাড়াতাড়ি মাফ করে দে। ও কলিজা টুকরা যুবকেরা, ও আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে একটা সন্তানের বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি ওই বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। একটা সন্তান যখন সিনায় কোরআন নিয়া, একটা আলেম সাহেব যখন এলেম নিয়া কবরে যাবে, আপনারাই জবাব দেন, ওই কবরে কি আমার আল্লাহ আযাব দিতে পারে? কথা কোন পারে? ওরা বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি সন্তানের বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, হাজার সব সময় তেলাওয়াত করে, ওই সন্তানের তেলাওয়াতের দ্বারা আমার আল্লাহ পিতা মাতার গোরের আযাব মাফ করতে পারে কি পারে? জোরে কান পারে কি পারে না? মাদ্রাসায় পড়ার দ্বারা কবরে কি উপকার আছে? কত কয় না আছে? ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন বলেন, আর কোনোদিন এই স্লোগান দিবেন না মাদ্রাসায় পড়ে হবে কি রে বাবা? না রে বাবা, কবরে তোমার কেউ আপন হবে না, চতুর্দিকে মাটির দেয়াল, কেউ তোমার আপন না রে যুবক। এই জন্য বাবা, কবরে যদি মেহমান হয়ে যাইতে চাও, উলামায়ে কেরামকে মোহাব্বত করো, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাইয়া কবরে যাও, দেখবা তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এরে নওগাঁর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকেও 3-4টা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, একটা ছাত্রের মুখের দিকে তাকায় দেখছি এতিমের ছাপ, ওর চোখের দিকে তাকাইয়া দেখি পানিগুলি টলমল 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 করতেছে, কারণ হুজুর ঘোষণা দিছে ওর মা নাই, ওর মা কবরে চলে গেছে। ওই সন্তানটার মুখে আমি হাত বুলাইয়া দোয়া করে দিছি, আর এই সন্তানের মার কপাল কত ভালো। এরে আব্বা জানের পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চাই না রে মা, একটা আলেম সাহেবের মা হয়ে কবরে যাবেন, একটা হাফেজ সাহেবের মা হয়ে কবরে যাবেন? মনে কি চায় না ও বাপ জানেরা, বাড়া করা মোল্লা দিয়া জানাজা পড়াইবেন? না রে বাবা না, নিজের সন্তান যাতে তোমার জানাজার ইমাম হইতে পারে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে যাও। কারণ সন্তান যখন বাবার লাশটা নিয়ে দাঁড়ায় যাবে, সন্তান যখন মায়ের লাশটা নিয়ে দাঁড়াইয়া যাবে, ওরে মার তার লাশের সামনে দাঁড়াইতে দেরি হবে, চোখে পানি আসতে দেরি করবে না। আর ওই বাড়া করা মোল্লা নিয়ে যদি দাঁড় করায় দাও, ও তো কাঁদবে না, ও তোর জিম্মাদারি খালাস করবে। ও ভাই জানেরা আমার, ও বাপ জানেরা আমার, একজন কোরআন পড়নেওয়ালি সন্তান তুমি দুনিয়াতে বানাইয়া যাও, হক বানারে বাবা।
শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা লিখছেন। এক আল্লাহর ওলি এক গোরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, দেখে গোরস্থানে কবরের ভিতরে মানুষদের কবর দেওয়া হইছে। আল্লাহর বান্দা গোরস্থানের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর বান্দা সুয়াব রিসানি করলেন, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়িয়া দোয়া করে চলে গেলেন। ওই বুজুর্গ বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন ওই গোরস্থানবাসী তার ওই সুয়াবটা যেটা রিসানি করা হইছে ওই সুয়াবটা বন্টন করা হইতেছে। সবাই লাইনে দাঁড়ানোর জন্য পাগলের মতো হয়ে গেছে। কারণ যুবক রে, তুমি দুনিয়াতে মনে করো টুপি মাথায় দিয়া কি হবে, ওরে আউয়াবিন পরে কি হবে, চাষ পরে কি হবে, তাহাজ্জুদ পরে কি হবে, একটা নেকির কদর তোমার আসে না রে বাবা। কিন্তু মরিয়া দেখো একটা নেকির কত দাম, একটা নেকি যে তোমার কত বড় দামি, একটা নেকির জন্য কত মানুষের জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। এবার ওই বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছে তার ওই সোয়াবটা, ওই যে মানুষ যেমন রিলিফে মাল দেয় লাইনে দাঁড়াইয়া নেওয়া লাগে, ওই গোরস্থানের সমস্ত মুর্দারা ওই লাইনে দাঁড়ানোর জন্য বড় পাগল, সবাই লাইনে দাঁড়ায়। ওই গোরস্থানের একটা মুর্দা আছে মহিলা, ওই মহিলা লাইনে দাঁড়ায় না, ও বসে মুস্কি মুস্কি হাসতেছে। এবার স্বপ্নের ভিতরেই বুজুর্গ বলতেছে, ও আম্মা জান, সবাই তো লাইনে দাঁড়ায় গেল, আপনি কেন লাইনে দাঁড়াইতেছেন না? ওই আম্মা জান বলতেছে, হুজুর, ওরে দুনিয়াতে আমার একটা ওই কোরআনের হাফেজ সন্তান আছে, যেই সন্তান আমি ওর মায়ের জন্য ওরে দোকানদারি করে, তারপরও আমি ওর মারে 1 সেকেন্ডের জন্য বলে না, আমার জন্য সব সময় কোরআন তেলাওয়াত করে। আর আমার মাওলা ওই তেলাওয়াতের সওয়াবটা আমার আল্লাহ আমার আমলনামায় দিয়া দেয়। এই জন্য ওই নেকি নেওয়ার কোনো পেরেশানি আমার ভিতরে নাই। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, হায় রে, ওই মায়ের সন্তানের কপাল কত ভালো, আর ওর মায়ের কপাল কত ভালো, যেই মা কবরের নেকির জন্য পারাপারি করে না। আল্লাহর বান্দা পরের দিনই ওই এলাকায় রওনা দিয়ে দিল। ও নওগাঁর মুসলমান, আল্লাহর বান্দা ওই দোকানে যাইয়া সন্তানটারে ডাক দিছে, রে বাবা আয় 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 আমার বুকে আয়। বলে কি ব্যাপার? বলে তুই যে কোরআন তেলাওয়াত করো, তোর এই সওয়াবটা আমার আল্লাহ তোর মায়ের আমলনামায় পাঠায়া দেয়। ও যুবকের দল, যুবকরে দোয়া করে দিয়া বুজুর্গ সাহেব চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই গোরস্থানে রে বাবা ওই আল্লাহর বুজুর্গ বান্দা আবার সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করে বাড়ি চলে গেলেন। রাত্রে বেলা স্বপ্নে দেখতেছেন তার ওই নেকিটা আজও ফেরেশতারা বন্টন করতেছে। আর ওই মহিলাটা বারবার বলতেছেন, ওরে আমার লাইনে দাঁড়াইতে দে। এবার বুজুর্গ সাহেব ডাক দিয়া বলে, রে মা, আপনার তো ঢেল নেকি আসার লাইন খোলা আছে, আপনি কেন এই লাইনে দাঁড়ানোর জন্য বড় পাগল? এবার মা দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করতেছে আর বলতেছে, হুজুর, ওরে যেই সন্তান আমার জন্য দোয়া করতো কোরআন পড়ে পড়ে, আজকে কয়েকদিন হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, ইন্তেকাল করছে। আমার জন্য কোরআন তেলাওয়াত করার মতো আর কেউ নাই। ও নওগাঁর মুসলমান, কি বুঝলেন? একজন আলেম সন্তানের দাম কত বেশি। আলেম বানাইয়া ফেলো, তুমি ঠকবা না রে বাবা। ওই কবরে গেলে তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে রে বাবা? কবর কিন্তু এমন একটা ঘর, ওরে কারো জন্য কবর কোনো ছাড় দিবে না রে মা। ওরে বাপ জানেরা, ওই কবরের ভয় তোমার কলবে ঢুকাইয়া ফেলো আর তাকওয়ার মেডিসিন লাগাইয়া দাও। কোন দিন জানি তোমার আমার দ্বারে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, মনে করছো আরো বেশি দিন বাঁচবা, না রে বাবা, পারবা না। কারণ কি রে যুবক, ওই আজরাইল আলাইহিস সালাম তোমার
আমার দ্বারেও আমার আল্লাহ ঘুরাইয়া দিছেন, আমার দ্বারেও ঘুরাইয়া দিছেন রে বাবা। কখন জানি আজরাইলের খপ্পর আমার উপরে চলে আসে, তোমার উপরে চলে আসে। ও যুবক, মনে করছো আরো বেশি দিন বাহাদুরি করবা? না রে যুবক, না। তুই কেমন ক্রেডিট তুমি অর্জন করেছো? তুই মরার পরে তোর একটা বন্ধু তোর কবরের কিনারায় যাবে না রে বাবা, একটা বারের জন্য তোর জন্য দোয়া করবে না। অথচ এই জমিনের ভিতরে আমরা দেখছি যে উলামায়ে কেরামেরা এত কান্না করেছে, মাইক ধরে বলছে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো না খাস্তা কেউ নাই। ওরে যেই বান্দাগুলো বলতো আমার মতো বেআমলালা কেউ নাই, আমি তো বড় জাহান্নামী, এদের ইন্তেকালের বেলায় দেখছি ওরে জানাজায় লোক ধরানোর মতো কোনো জায়গা নাই। ওই যে হাটাজারির হযরত শফি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা মোবাইলে ভিডিও ফুটেজ দেখছেন রে বাবা, হাজার হাজার আলেমের উস্তাদ, এ আল্লাহর বান্দা 100-র উপরে হায়াত পাইলো। ওরে ইন্তেকালের বেলায় কি ঘটলো? ওরে দুনিয়ার মানুষের দাম দেয় নাই, কত বাজে কথা বলছে হযরত রে নিয়া। তেতুল হুজুর বলেছে আমগো মতো কিছু টুপিওয়ালারাও তো কম গালি দিল না রে বাবা। এই শফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বুজুর্গ ইন্তেকালের বেলায় হাটাজারি অত বড় একটা প্রতিষ্ঠান রে বাবা, একটা জায়গায় তিল ধরানোর মতো কোনো জায়গা নাই, আমার তোমার মতো সাধারণ কোনো মানুষ যায় নাই। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম যারা বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, বড় বড় কিতাব পড়ায়, এর ছাত্র সব ছাত্রগুলো হুজুরের ইন্তেকালে আগায় গেছে। এই ব্যক্তির কপাল কত ধন্য, এরপরেও আল্লাহর বান্দারা দুনিয়াতে নিজের বড় মনে করে নাই। ও নবীর উম্মতের দল, তুমি নিজের কিসের জন্য বড় মনে করো? তোমার চোখে পানি নাই, তোমার ফিকির নাই, তুমি কি নিয়ে কবরে যাবারে বাবা? কি মনে করছো তোমার ইন্তেকালে সবাই তোমার জন্য দোয়া করবে? 2 দিন পর বন্ধুরা আর একটা বারের জন্য তোর নাম্বারটা রাখবে না। 5 দিন পরে দেখবি ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার বোনেরা, যেই ছেলের পিছনে দৌড়াইয়া তুমি তোমার জীবনটা নষ্ট করতেছো, এরে বোন, আজকে যদি মারা যাও তোমার বন্ধু আর একজনের সাথে লাইন মারবে, তোমার নাম্বারটা পর্যন্ত ওরে মোবাইল থেকে ডিলিট করে দিবে, কেউ তোমার নাম্বারটা পর্যন্ত সেভ রাখবে না। এই তো দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ হবে রে বাবা? এই জন্য কবি বলেন এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জমিন থেকে কত মানুষ ইন্তেকাল হয়ে গেল, কারো বেলায় আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি সমস্ত আমার আল্লাহ উর্গেল মানগুলো পাঠায়া দেয়, জান্নাতের ফেরেশতাদের পাঠায়া দেয়। আবার কারো বেলায় আমার আল্লাহ জাহান্নামের দৃশ্যগুলো দেখায়। ওরে যুবক, তোমার আমার তো সেই ঘন্টা সামনে, জানি না তোমার আমার মরণটা কেমনে হবে রে বাবা। তুমি আমি কি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাব? তুমি আমি কি আমার মাওলার দুশমন হয়ে যাব? আল্লাহ জাল্লা না করুক, তুমি আমি যদি দুশমন হয়ে কবরে যাই, ওই বেনামাজি গুনাহগারের জান কবজের বেলা আমার আল্লাহ কয় রে আজরাইল সাবধান সাবধান, এই বেনামাজি গুনাহগার দাড়ি কামাইনে আমার বান্দার জান তো সাধারণ ভাবে কবজ হবে না, ওর সামনে জাহান্নামের চিত্রগুলো তুলে ধর, জাহান্নামের ভয়ঙ্কর আযাব। ও নওগাঁর মুসলমান, কবরের আযাবের চিত্রগুলো তুলে ধরা হবে। রুহু পাখিটা ধরা দিতে চাইবে না রে বাবা, কিন্তু ধরা দিতে না চাইলে কি হবে? আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে চিপতে শুরু করবে। মরণ সবর যে কত কষ্টে, ও বুজুর্গ, ও নওগাঁর মুসলমান,
মরণ সবরের কথা যদি চিন্তা করতে, ঘরবাড়ি ফেলাইয়া সেই যাতনায় তুমি কাঁদতে। এই জন্য আমার নবী বলেন, ও আমার উম্মতের দল, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসাবু ক্বাবলা আন তুহাসিবু। এরে উম্মত, মরার আগে মরো, দেখো তোমার কিছু নাই। আরে যাদের জন্য কোটি কোটি টাকা জমাইলেন, ও নওগাঁর মুসলমান, দেখবেন এই কোটি টাকার এক সেরে না পয়সা আপনার জন্য খরচ হয় নাই। মরিয়া গেছে, সন্তানগুলোর ভিতরে আগেই ফিকির, কে কোনটা ভাগ নিবে। বোনের আইসা বলবে, আমার ভাইয়ের অমকটা আমার, অমকটা আমার, যার যার মতো ভাগ করে নিয়ে চলে যাবে। তোমার আমার একা একাই কবরে যাইতে হবে রে বাবা। গায়ের সমস্ত রঙিন কাপড়গুলো কেচি দিয়ে কেটে 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 তোমার আমার কাফন পরাইয়া দিবে তিনটা সাদা। তোমার বেলাও তিন কাপড় সাদা, আমি আলেম সাহেবের জন্য তিন কাপড় সাদা, ওই ভেড়ার জন্য তিনটা কাপড় সাদা। একটাও বাড়ায় দেওয়া হবে না, একটাও কমায় দেওয়া হবে না রে বাবা। এরে আম্মা জান, আপনার বেলাও পাঁচটা, বড় রমণীর জন্য পাঁচটা কাফন হবে রে আম্মা জান। ওই কবরে ঢুকবেন, ও যুবকের দল, বল বল কি এমন আমল নিয়ে তুই কবরে যাবি, কিছু আছে নাকি? তুই তোরে প্রশ্ন কর, আমি নাই মুজামান, আমারে প্রশ্ন করিন না। কোনো আমল নাই, বেআমল হইয়া ঘুরতেছে, কি জবাব দিব রে আমার মাওলার কাছে, আমি কি জবাব দিব? এ বাবা জানেরা, তোরা আমার মোহাব্বতের বাবা, ও আমার বন্ধু, কথাগুলো দিলের থেকে বলতেছি রে বাবা। কি নিয়ে কবরে যাবেন, কি এমন আমল আছে? বয়স 30 হয়ে গেছে, আজও পর্যন্ত মিথ্যা বলতে ছাড়তে পারেন নাই, বিড়ি ছাড়তে পারেন নাই, সুদের খাতার থেকে নাম লেখাইতে ছাড়তে পারেন নাই, ঘুষের খাতার থেকে নাম লেখানো বাদ দিতে পারেন নাই, আজও পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারেন নাই রে বাবা। এইভাবে যদি মরিয়া যান, বলেন আপনার কি উপায় হবে, আমার কি উপায় হবে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হইবে আমার কবরে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হইবে আমার কবরে? বান্দা যখন জাহান্নামে জ্বলিবেন, আল্লাহ আপনি কেমন করে দেখিবে? বাপজানেরা রে, তোমার আল্লাহ সাদা 3টা কাফন করাইয়া বাই বাড়িতে জানাজা করাইছে। ইমাম সাহেব বলতেছে, ভাই এই বান্দাটা আপনাদের মাঝে দীর্ঘদিন চলাফেরা করছে, এই বান্দাটা আজকে নাই, এর মাফ করে দিয়েন। সবাই বলে মাফ করলাম। এই খাটিয়ার উপরে তোমার আমার লাশটা উঠায় যখন বাড়ি থেকে রওনা হয়ে যায়, ভিতর থেকে মহিলাদের একটা চিল্লানির আওয়াজ। মা ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা ধন, ওরে তোরা কোথায় নিয়ে যাও? আমি আর কারে বাজান কয়া ডাকবো? বাচ্চাগুলো কান্দে, আব্বু আব্বু আব্বু, কোথায় যাও আমাদেরকে রাখিয়া? মুর্দা ব্যক্তি বলে, ওরে আমার মায়ের কাছে কইও গিয়া দুধের দাবি বিকাশাই, আজ বুঝি
জনমের বিদায় আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। যুবক তওবা কর, আর নামাজ কাজা দিবি না, আর দাড়িতে গুল লাগাইবে না রে যুবক। ও পর্দার আলের আম্মা জান, আজকের থেকে তওবা করে আজকের রজনীটা নিজের জীবনের শেষ রজনী মনে করেন। ও বাপ জানেরা, যারা দীর্ঘ সময় বসে আছেন, ও যুবকেরা, তোর মতো প্রতিদিন যুবকেরা কবরে যাইতেছে। কত যুবকের লাশের দিকে তাকাইয়া আফসোসে অন্তর ভারী হয়ে যায়, কারণ যুবক মরলো কিন্তু রাসূলের সুন্নাত নিয়ে যেতে পারলো না। এরে যুবক, করুণায় কত মানুষ মরে গেল। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ভিতরে কত যুবক তাজা প্রাণ ঝরে গেল। ওরে সাইদির মতো, আবু সাইদ মুগ্ধর মতো কত তাজা প্রাণ এই জমিন থেকে ঝরে গেল। এরা তো কল্পনাও করে নাই আমরা মরে যাব, আমরা দুনিয়াতে থাকবো না রে যুবক। এই জন্য তওবা করার নামাজ ছাড়বি না, আর আমার আল্লাহরে ভুলবি না রে যুবক। মোবাইলের গুনাহ থেকে তওবা কর। ও দাড়ি কামানে আমার যুবকেরা তওবা কর, দাড়ি লম্বা করবে। ও বৃদ্ধ বাবা জানেরা, যেই দাড়িটা ছিল কালো এখন সাদা, আল্লাহ মৃত্যুর পয়গাম পাঠায়া দিছেন। আজকের থেকে তওবা করেন, বিড়ি খাবেন না, মিথ্যা বলবেন না, পাঁচ বেলার নামাজ পড়বেন, উলামায়ে কেরামের বন্ধু বানাবেন। কারা কারা পারবেন দুটা হাত আল্লাহরে দেখাইয়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তওবার নিয়তে হাত উঠাইছি রে মালিক, ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, পাঁচ বেলার নামাজি বানাইয়া দিয়েন। আয় আল্লাহ মুহাক্কিক উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া দিয়েন। আয় আল্লাহ ভালো লোকের সঙ্গ অবলম্বনের তৌফিক দিয়েন। আয় আল্লাহ তওবাতুন নসুহা করে আমাদের সবাইকে কবরে যাওয়ার